হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দুর্গাপুজো তো চলেই এসেছে, তাই সকলকে জানাই শুভ শারদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর সবার শপিং নিশ্চয়ই হয়ে গেছে, আমাদেরই একটু লেট, তাই চলো আজকের ব্লগটা স্টার্ট করি। তো আজকে আমরা পুজোর শপিং করতে এসেছি। আমরা মানে আমি আর আমার বর, হু ইজ দিস সাইড। সে হাই। হাই। লাস্টে আমরা পুজোর শপিং করতে এসেছি, যখন সবার শপিং মোটামুটি হয়ে গেছে। আজকে নবরাত্রি চলছে, এখন অলমোস্ট খালি খালি আছে মল। ভালো টাইমে এসেছি, যাই হোক। সো কটা জামা কিনে দিচ্ছ? দেখো, তুমি চলো, পছন্দ করো। যাই হোক, চলো দেখা যাক কী কেনা যায়। তো এটা একটা অন্য মলে এসেছি আমরা। প্রত্যেকবার ওই মল, এক্সপিরিয়া মলটায় যাই। এটা একটা অন্য মল। কী নাম বেশ? মেট্রো গ্র্যান্ড লেখা ছিল। যাই হোক, মেট্রো গ্র্যান্ড বা মেট্রো জাংশন, এটা হচ্ছে কল্যাণে। সো ভালো মেট্রো এই মলটা, অনেকটা ওই সল্টলেকের মলটার মতো। কি নাম বেশ? সিটি সেন্টারের মলটার মতো। যাই হোক, ভালো দেখতে মলটা। এখানে হ্যাঁ দেখো, এত বড় বড় ফ্যান লাগানো আছে। এই ফ্যানগুলো ভালো। এইখানে দাঁড়িয়ে থাকো, জামা প্যান্ট কেনার কি হবে? Wait a minute. সেই তো মানেটা কি? তুমি কটা জামা? এই যে আমার বর আমার ব্যাগ ধরে দাঁড়িয়ে আছে ভালো করে কন্ডাক্টরের মতন। হ্যাঁ, এই তো ভালো লাগছে। Emotional, damn it. লেটস গো। মেট্রো জাংশন, আর ওদের রেসিডেন্সিটা মানে মেট্রো গ্র্যান্ডে। হ্যাঁ, এই যে মেট্রো জাংশন মল। এখানে ফটো তুলো রে। সব কি বন্ধ হয়ে গেছে? এখন 8:30 বাজে। চলো, ফার্স্টে আমি ভাবছি প্যান্টালুন্সে যাবো। পুজোর শপিং বলে কথা, তো প্যান্টালুন্স দিয়ে স্টার্ট করাটা আই থিঙ্ক বেটার হবে, তাই না? হ্যাঁ চলো, প্যান্টালুন্সে ভালো কালেকশনস আছে। হ্যাঁ, আমরা অনেক এখানে টার্কিশ আইসক্রিম আছে। এটা খাবে? এটা খাবে? এটা তোমাকে খাওয়াবো, চলো না। ও অনেকবার ঘুরিয়ে ঘুরিয়ে তারপর দেবে। খাবে টার্কিশ আইসক্রিম? খাও না, আমি খাওয়াচ্ছি। আমার এত কাজের চাপের পরেও আমি ম্যানেজ করতে পেরেছি। তাও এখন রাতে 8:30 বাজে, মানে লেটেই এসছি। কিছু করার নেই, মানে আমার কি বলবো আর তোমাদেরকে। হ্যাঁ, মানে কাজের এত চাপ। আমার প্রজেক্টের শেষের দিকে হ্যান্ড ওভারের পজিশন। তো আমার তো স্যাটারডে থেকে ছুটি স্টার্ট হয়ে যাচ্ছে। সো ইউ আর, কিছু করার নেই আমার। হ্যাঁ, তাও ম্যানেজ করে এসেছি। এটাই সিভিল ইঞ্জিনিয়ারের লাইফ, আর কিছু করার নেই। সিভিল ইঞ্জিনিয়ারের লাইফ নয়, প্রজেক্ট কমিশনিংয়ের লাইফ এটা বলো। না, যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা জানে ভালো করে। তো যাই হোক, চলো এবারে যাওয়া যাক। এখানকার কালেকশন খুব হাই লেভেলের কিছু পাচ্ছি না আমি। যাই হোক, পছন্দ হচ্ছে কিছু। দেখো, তুমি পড়বে, তুমি পছন্দ করবে। এটা ভালো আছে, বাট এটা ভালো লাগছে না অতটাও। আবার হোয়াইট, কত হোয়াইট নেবো আমি? সব হোয়াইট হয়ে যাবে আমার বড্ড। আগে ব্ল্যাক ছিল, এবারে হোয়াইট হয়ে যাচ্ছে। হোয়াইটের মধ্যে কালেকশনগুলো ভালো আছে না? দেখা যাক। এইটা দেখো, এইটা একটা ভালো লাগছে দেখতে আমার। এটাও ভালো লাগছে। কোনটা? লালটা। এটাও ভালো আছে, কিন্তু যে কোনো একটাই তো নেবো। Yes. Yeah. তোমার কোনটা? আমার তিনটেই ভালো। ওগুলো লালটা আরেকবার পরে দেখো। আজকে যেহেতু ওয়েডনেসডে আর নবরাত্রি চলছে, অনেক লোক কম আছে মলে, অ্যান্ড খুব ভালো লাগছে। আগের উইকে স্যাটারডেতে আই থিঙ্ক এসেছিলাম, এত ভিড় ছিল কিছু বলার নেই। আমরা শপিং করতেই পারিনি। আর আমরা এসেছিলাম একটু লেটে, 8:30, মানে আজকে যেমন এসে 8:30, সেদিন 8:30তেই এসেছিলাম, বাট দেন শপিং করতে পারিনি। অ্যান্ড আজকে এসেছি একদম ফাঁকায়। প্যান্টালুন্সে গেলাম, ম্যাক্সে গেলাম, লাইফস্টাইলে ঘুরলাম। আমাদের
2 ঘন্টার মধ্যে শপিং, 2 ঘন্টাও নয় 1 ঘন্টা। আমরা 8:30টায় ঢুকেছি এখানে, এখন বাজে 9:30, 9:40। তো আমাদের হয়ে গেছে। তো এখন একটু ফাটাফাট খেয়ে নেবো অ্যান্ড তারপরে বেরিয়ে যাবো। আর দেখি বাড়ি গিয়ে হয়তো দেখাতে পারি কি কিনেছি, কোনটা কিনেছি। চলো, পল্লবের জামাটা খুব সুন্দর হয়েছে। ওর অ্যাকচুয়ালি 2-3টা কেনা আছে আগে থেকে, সো সেই জন্য বেশি আর কিনে নিই। আর আমার শাড়ি টাড়ি এখানে আমি কিনে নিই, বিকজ বাড়িতে আমার অলরেডি কিনে নিয়েছি, বাড়িতেই ডিরেক্ট পাঠানো আছে, যাতে ওটা মানে ব্লাউজ ট্লাউজ মা করিয়ে রেখে দিতে পারে, আমার তাহলে আর গিয়ে করতে প্রবলেম হবে না। সো চলো, শপিং হয়ে গেলে এবারে দেখা যাক কবে আমরা পৌঁছাতে পারি, বিকজ পল্লবের ছুটির ব্যাপারটা আছে। আমরা টিকিট তো টেন্টেটিভলি একটা কেটে রাখা আছে, বাট সেই দিনে যদি না হয় তখন খুব গায়ে লাগবে। অ্যাকচুয়ালি আমাদের ফার্স্টে কাটা ছিল দুরন্ততে টিকিট, তো সেটা যেহেতু ওদের ইনগরেশন আছে স্টেশনের, সেই জন্য আমরা ক্যান্সেল করলাম। ওই টিকিটটাই আমরা কেটেছিলাম ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসে কেটেছিলাম। আমাদের পড়েছিল 5000 করে দুরন্ত, মানে কী আর বলবো, মানে এত এক্সট্রা চার্জেস লাগিয়ে তখন কেটেছিল টিকিটটা, বাট আলটিমেটলি ওটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এখন আমাদের কাটা আছে ফ্লাইটের টিকিট, ঠিক আছে। তো এখনও বুঝতে পারছি না যাওয়াটা হবে কি না। এবার ফ্লাইটের টিকিটটাও ক্যান্সেল করলে তো জানোই তোমরা কী হয় কি না হয়, সো কিছু করার নেই, কী করা যাবে। যদি ক্যান্সেল করতে হয় তো খুব এর থেকে বড়ো দুঃখের কথা কিছু নেই, কী বলবো, আর কিছু বলার নেই। যাই হোক, এখানে নবরাত্রি কীরকমভাবে সেলিব্রেট হয়, সব জায়গায় গরবা টরবা খেলা হচ্ছে, অনেকক্ষণই গরবা খেলা হয় অনেক জায়গায়। আমরা দেখি, উইকেন্ড ছাড়া তো বেরোনো যাবে না। আমার স্যাটারডে থেকে ছুটি, মানে কালকে লাস্ট অফিস, কালকে বলছি পরশু লাস্ট অফিস আছে, তারপর থেকে ছুটি। সো হোপফুলি স্যাটারডে সানডেতে বেরোবো একটু ঠাকুর দেখতে। তো তোমরাও দেখতে থাকো কেমন এখানকার ঠাকুর হয়, সেটাও তোমরা দেখতে পাবে। সো একটা বাচ্চা আছে, কিউট দেখতে। হাই, এই যে বিরিয়ানি প্রেমী চলে এসছে বিরিয়ানি খেতে। ভালো লাগছে না খুব দেখে? ওটাকে উল্টে নাও প্লেটটাকে। আর আমি এখান থেকে জাস্ট KFCর একটা মিল আনিয়েছি। সো এই হচ্ছে আমাদের ডিনার। একে দেখো, তো আমি ওই বেবিটার সাথে একটু খেলে নিলাম। আর চলো এবারে খেয়ে নিই, তারপরে বেরোবো। এই যে ওর বিরিয়ানি ঢালা হয়ে গেল, এবার উনি টুট পড়ে গিয়ে। এটা অন্যরকম লাগছে। কি বিরিয়ানি এটা? তন্দুরি? নর্মাল? যাই হোক, এটা হায়দ্রাবাদি বিরিয়ানি, এখানকার 400 টাকার বিরিয়ানি খাচ্ছ, নাটক। আর এটা KFCটা তোমারটা বেশি দাম, মাঝে বকো না। ঠিক আছে, চলো এবারে খেয়ে নিই। বঙ্গ সন্তান, একটু হাত দিয়ে খাও। পরে গিয়ে কাপড় মিলতে হবে। টল এটা দিয়েছে। এটা খেয়ে অনেকক্ষণ ধরে জল তেষ্টা পেয়েছিল, এটা খুব আরাম লাগছে। আমাদের হয়ে গেছে শপিং অ্যান্ড অল, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এবার বেরিয়ে যাচ্ছি, এখন বাজে অলমোস্ট 11:30। যাই হোক, এখানে অ্যাকচুয়ালি সুবিধা একটাই যে যখন তখন ক্যাব পাওয়া যায়, তো চাপ নেই। সো গুড এনাফ। এত খালি যে শপিং করতে পারবো মুম্বাইয়ে থেকে, এটা ভাবতে পারিনি। যাই হোক, ভালো লাগছে। আরেকজনকে দেখাই, দাঁড়াও। মিস্টার বর্বর ইকুয়ালস টু মিস্টার কুলি। অবস্থা দেখো, পাওয়ার কাট মেন সাপ্লাই চলে গেল, ইউপিএস থাকবে। মলে হয়ে গেছে পাওয়ার কাট, এবারে ডিজি স্টেপ আপ কখন করবে আমি জানি না। দেখো, আমরা এক্সিটের কাছে বেরিয়েই গেছি। ভাগ্যিস লিফটে সে ফেসে যাইনি, লিফট থেকে নেমেছি আর এটা হয়েছে। লিফটেরও ব্যাকআপ থাকে। আর চলে এসছে। যাই হোক, এইখানটা সাজিয়েছে ভালো। স্পাইডার প্লান্টগুলো নিয়ে যাও একটা তুলে। তুমি যদি তুলতে পারো তাহলে আমাকে বলবো। না তোলার কি আছে, এই তো এইগুলো ছোটগুলো তুলো। খুব বাজে এটা। যখন এইখানে বসে লোকে কত ফটো তোলে, তো আমার একটা বর হয়েছে না, ফটো তুলে দেয় না কিছু করে দেয়। শোনো, কালকেও অফিস আছে, আমাকে যেতে হবে। অফিস আছে, সবারই অফিস আছে।
আমারও আছে, হ্যাঁ তোমারও আছে। যেতে চলো। হবে কালকে। ক্যাব বুক করলে? ক্যাবটাই বুক করেনি, বাকিরা এতক্ষণ জানলি মারছে। যাবি কি হেঁটে হেঁটে যাবি? তখন ক্যাবের জন্য ওয়েট করছি, ক্যাব আসছে 7 মিনিটে। তো এখন আমার বোর্ড লাগছে। দুর্গা পুজো হয়ে গেছে স্টার্ট, অ্যান্ড ঠাকুর দেখতে পাচ্ছি না, কি বলবো আর। স্যাটারডের আগে কোথাও বেরোনো যাবে ওখানে তো না। শুকনো আছে। হ্যাঁ, বেঙ্গলে কলকাতায় তো- বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বাজে অবস্থা দেখলাম কলকাতার। মানে প্যান্ডেলগুলোর জন্য আরও বেশি খারাপ লাগছে, মানুষরা দেখতে পাচ্ছে না। তাই হোক, কিছু করার নেই। কদিন আগে মুম্বাইয়েও প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, মানে ওই রকমই দশা হয়েছিল সিএসটি ওই সাইডগুলোর। খুব বাজে কন্ডিশন ছিল মানে 7-8 দিন। ওটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আশা করছি, যাতে পুজোটা ভালোভাবে এনজয় করতে পারে সবাই। আমাদের ক্যাব চলে এসছে, এবার বেরোনো যাক। আজকে তো শুনলাম মা বাবা ফোন করেছিল, বললো বাড়িতেও ওদিকেও বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, দুর্গাপুরের দিকে। তো এখন দেখা যাক আমরা যতদিনে যাবো ততদিনে কী কন্ডিশন থাকে, আদৌ বেরোতে পারি কি না। আমরা যতদিনে যাবো পুজোর অর্ধেক হয়েই যাবে মোস্টলি। আদৌ যাওয়া হবে কি না সেটা নিয়েও এখনও ডাউটে আছি। তাই হোক, চলো, ক্যাব চলে এসছে, ক্যাবটা ধরি, বেরোই। এইখানটা কি সুন্দর গার্ডেন করেছে, দেখো, দারুণ দেখতে লাগছে এই জায়গাটা। সো চলো এবার বাড়ি ফেরা যাক। আর আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, বিকজ এখন বাজে অলমোস্ট 12টা। এখন বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই টাইম লেগে যাবে, তারপরে আর সেরকমভাবে দেখাতে পারবো না। আমি আরেকদিন আলাদা করে হল ভিডিওটা শেয়ার করব। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো চলো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কুল অ্যান্ড শুভ শারদিয়া।